নাম্বার 10, স্টিফেন উইলচেয়ার, দি হিউম্যান ক্যামেরা। অর্থাৎ স্টিফেন এমন একজন ব্যক্তি যিনি যে কোনো শহর, গ্রাম বা লোকালয় বা আবাসিক বাসস্থান যার ছবি সে একবার দেখেন, দ্বিতীয়বার আর না দেখেই তিনি সেই দৃশ্যটির পুরোপুরি হুবহু নকল ছবি তৈরি করেন। পুরো ডিটেইলে একুরেট ভাবে তিনি যে কোনো দৃশ্য একবার দেখেই হুবহু কোন রকমের পরিবর্তন ছাড়াই একদম সেম চোখে দেখা দৃশ্যটি তিনি নিজ হাতে চিত্র অঙ্কন করেন। অবিশ্বাস্য তার এই ক্ষমতা। লন্ডনে বসবাসকারী এই বাসিন্দা আর্ট গ্যালারি থেকে একাধিক পুরস্কার অর্জন করেন এবং তার চিত্রকর্মগুলি গোটা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করে। তার আঁকা চিত্রগুলি ইম্পর্টেন্ট কালেকশন হিসেবেও সংরক্ষণ করে রাখা আছে। ছোটবেলায় তাকে ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে টেস্ট করে দেখা হয় এবং তাকে বলা হয় যে তিনি বাক প্রতিবন্ধী। তারপর থেকে তিনি পুরোপুরি নিজের জগতেই বসবাস করেন, কারোর সাথে কথা বলতে পারেন না, ভাব আদান প্রদান করতে পারেন না। এজন্যই নিজের ভাব আদান প্রদান করার জন্য তিনি লেখালেখি শুরু করেন। সেই প্রতিভা থেকেই তিনি তৈরি করেন এই সকল চিত্রকর্ম, যা কিনা একবার দেখা মাত্র তিনি সেম কোনো প্রকার দেখা ছাড়াই হুবহু একই চিত্রটি তৈরি করেন নিজের চিত্রকর্ম, নিজের চিত্র তুলির মাধ্যমে। এরপরেই নিজের যোগাযোগের জন্য তিনি ড্রয়িং এর মাধ্যমেই গোটা বিশ্বের সাথেই কথা বলেন। প্রথমে পশু পাখি থেকে শুরু করে লন্ডনের বাস, ট্রাম এবং উচ্চ উচ্চ বিল্ডিং গুলোর ছবি তৈরি করে নিজের ভাব প্রকাশ করেন। নাম্বার 9, রাধাকৃষ্ণ বিল্লু, কিং টুথ। প্রায় 200 টন ওজনকে নিজের দাঁত দিয়ে টানার মতো ক্ষমতা রাখেন এই রাধাকৃষ্ণ বিল্লু। মালয়েশিয়ান এই ব্যক্তিটির নাম রাখা হয় কিং টুথ। তিনি তার দাঁত দিয়ে ট্রেনের 7টি বগিকে স্টিলের দড়ি দিয়ে বেঁধে নিজের দাঁত দিয়ে টেনে গিনেস রেকর্ড অর্জন করেন। তিনি ইন্ডিয়ান বিশেষ পদ্ধতিতে মেডিটেশন করার পর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস গ্রহণ করার পর বাম হাতের তর্জনী দিয়ে তার বাম নাকের চাপ দিয়ে ডান হাতের তর্জনী, ঠিক ডান তর্জনী দিয়ে প্রথমে বুকে স্পর্শ করেন, তারপরে তার কপালের উপরের অংশে স্পর্শ করে তাপ দিয়ে টানতে শুরু করেন। নাম্বার 8 আছে থাই নাগ, দি ম্যান দ্যাট নেভার স্লিপস। অর্থাৎ এই ভিয়েতনামি থাই নাগ ব্যক্তিটি যিনি একটি মিনিটের জন্য ঘুমান না, না ঘুমিয়েই 24 ঘন্টা কাটিয়ে দেন। 1973 যখন তিনি মারাত্মক জ্বরে আক্রান্ত হন এবং তখন থেকেই তিনি একদিনও না ঘুমিয়েই তিনি এখনো জীবিত আছেন। চোখ বন্ধ করে না ঘুমানো যেমন তাকে বিখ্যাত বানিয়েছে, তেমনি তাকে নিয়ে সায়েন্টিফিক স্টাডি বা পড়াশোনা করার জন্য সায়েন্টিস্টদেরকে উদ্বুদ্ধ করেছেন। থাইনার বলেন, আমি জানি না অন্যরা এটাকে কিভাবে দেখে, যদিও আমি ঘুমাই না, তারপরও আমি 8-10 জন স্বাভাবিক ব্যক্তির মতনই চলাফেরা করি, তাতে আমার কোনো অসুবিধা হয় না। তার স্ত্রী বলেন যে তিনি 8-10 জন ব্যক্তির মতোই কৃষিকাজ করেন, এমনকি 250 কিলোগ্রাম ওজন পর্যন্ত শস্য ক্ষেত থেকে নিয়ে আসেন প্রায় 4 কিলোমিটার দূর থেকে, যা তিনি প্রতিদিনই করেন। নাম্বার 7, এসায়ো মাসি, সুপার হিউম্যান প্রিফ্লেক্স। আর 10টি সাধারণ মানুষের থেকে এসায়ো মাসি পুরোপুরি ভিন্ন এবং অত্যন্ত চৌকুশ ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তিনি একজন জাপানি ইয়াডো মাস্টার যে অর্জন করেছেন একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তার রেকর্ডের মূল উপাদানটি হলো তার সামুরাই তলোয়ার। তিনি এই সামুরাই তলোয়ারকে এমন ভাবে অঙ্গভঙ্গি দিয়ে ব্যবহার করতে পারেন বা তার প্রদর্শন করেন যা অন্য অসাধারণ সামুরাই মাস্টারদের থেকে পুরোপুরি আলাদা। প্রায় 5 বছরের বয়স থেকেই এসায়ো মাসি প্রাচীন সামুরাই ব্যবহার থেকে শুরু করে সামুরাইয়ের বিভিন্ন স্টাইলের তাকে চালানো শিক্ষা অর্জন করেন। সামুরাই ব্যবহার করার দক্ষতা থেকে তিনি বন্দুকের গুলি পর্যন্ত তলোয়ারের ধারালো অংশ দিয়ে কাটতে পারেন। সামুরাই দিয়ে বন্দুকের গুলি কাটার জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নামও লিখিয়েছেন। নাম্বার 6, ড্যানিয়েল ব্রাউনি স্মিথ, দি ম্যান মেড অফ রাবার। অর্থাৎ রাবারের তৈরি ব্যক্তি। অর্থাৎ
যে ব্যক্তি রাবারের মতো নিজেকে ভাঁজ করতে পারে। পৃথিবীতে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচাইতে ফ্লেক্সিবল নমনীয় ব্যক্তিটি হলেন এই ড্যানিয়েল ব্রাউন স্মিথ। এতটাই ফ্লেক্সিবল যে তিনি শরীরের যে কোনো একটি হাড় ভেঙে আবার পুনরায় সে জায়গায় প্রতিস্থাপন করে দিতে পারেন। এমনকি তিনি একটি ব্যাডমিন্টনের গোল বৃত্তাকার আয়তনের ভিতর দিয়েও নিজের পুরো শরীরটিকেই ভেঙে ভেঙে বের করে নিয়ে আসতে পারেন। 1999 সালে প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন একটি লক করা জ্যাকেটের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য। তাকে সেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি দেওয়া হয়েছিল। উভয় হাত এবং পাকে ডিসপ্লেস করে 2007 সালে তিনি অর্জন করেন সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র বক্সের ভিতরে নিজের শরীরটিকে ঢুকিয়ে ফেলার জন্য। নিজের শরীরের 2 হাত এবং 2 পাকে ভেঙে 180 ডিগ্রি পর্যন্ত মোচড় দিয়ে বা হাড়ের ডিসপ্লেস করেও আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসেন। নাম্বার 5, ডেভিড ট্যামেট। অ্যামেজিং ব্রেইনের জন্য ডেভিড ট্যামেট খুব বিখ্যাত। জন্মসূত্রে তিনি অর্জন করেন এক অভূত শক্তি। তার স্পেশাল মেধার জন্য তিনি বিখ্যাত, যেটাকে বলা হচ্ছে সিনোসেশিয়া। তিনি যে কোনো অঙ্ক ও তার উত্তর বা ফলাফল দেখতে পারেন, অনুভব করতে পারেন। তিনি অর্জন করেছেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ব্রেইন, যা কিনা এমন মেধা আগে পৃথিবীর কোনো ব্যক্তির মাঝেই খুঁজে পাওয়া যায়নি। তিনি একজন ম্যাথমেটিক্যাল জিনিয়াস, যিনি গণনা করতে পারেন অ্যাস্ট্রোনমিক্যাল যে কোনো গাণিতিক বিষয়গুলি। তিনি চোখের পলকেই যে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল গণনাগুলো সমাধান দিতে পারেন। একাই তিনি 9টি ভাষা বুঝতে পারেন, বলতে পারেন খুবই ফ্লুয়েন্টলি। এবং এদের সাথে আরো একটি ভাষা যেটা তিনি নিজেই তৈরি করেছেন। সেই ভাষাটির নাম তিনি দিয়েছেন ম্যান্টি। নাম্বার 4, ডিন কার্নানজেস, দি ম্যান হু ক্যান রান ফরএভার। অর্থাৎ ইনি হলেন সেই ব্যক্তি যিনি কোনো প্রকার বিরতি ছাড়াই পুরো দিন এবং পুরো রাত একটানা দৌড়াতে সক্ষম। কোনো প্রকার ঘুম বা নিদ্রা না নিয়েই তিনি একটানা 24 ঘন্টারও অধিক সময় অনায়াসে দৌড়িয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করেছেন। তার এই এক্সট্রাঅর্ডিনারি শক্তিটি প্রথম ট্রেডমিলে টানা 80 ঘন্টা দৌড়ানোর মাধ্যমে সকলের নজরে আসে। তিনি 50টি ম্যারাথনে 50টি দেশে অংশগ্রহণ করেছেন, যা ছিল পুরো 50টি পুরো দিনব্যাপী ম্যারাথন দৌড়। যখন ডিন কার্নানজেস কেজি স্কুলে অধ্যয়নরত ছিলেন, তখন তার বাড়ি থেকে স্কুলে প্রতিদিনই দৌড়িয়ে স্কুল করতেন এবং দৌড়িয়ে বাড়ি ফিরতেন। কৈশোর জীবন থেকেই ডিন কার্নানজেস তার এই অসাধারণ ক্ষমতার অর্জন করেন। নাম্বার 3 আছে ম্যাগনেটিক ম্যান, লোটো বেন। খুব রিসেন্টলি আবিষ্কার করা হয় যে 70 বছর বয়স্ক লোহার তৈরি যে কোনো উপাদান নিজের শরীরে স্পর্শ করিয়ে চৌম্বকের মতো তাদেরকে আটকে রাখতে সক্ষম। তার স্পেশাল ম্যাগনেটিক শক্তির কারণেই তিনি রিসেন্টলি বিশ্বে বিখ্যাত হয়েছেন। প্রায় 2 কিলোগ্রাম ওজনের যে কোনো লোহার উপাদান বা লৌহজাত দ্রব্য নিজের শরীরে আটকে কোনো প্রকার সাহায্য ছাড়াই আপনি ঝুলিয়ে রাখতে পারেন। 2 কিলোগ্রাম ওজন থেকে 36 কিলোগ্রাম ওজন পর্যন্ত পুরো শরীরে তিনি ঝুলিয়ে বা আটকিয়ে রাখতে সক্ষম। নিজের শরীরের চামড়ার সাথে ঝুলিয়ে রাখতে সক্ষম তিনি। এই ম্যাগনেটিক শক্তির দ্বারা এমনকি তিনি একটি কারকেও টানতে পারেন। বিজ্ঞানীরা তার এই ম্যাগনেটিক শক্তির উৎস তার পুরো শরীরে কোথা থেকে বা কিভাবে উৎপন্ন হয় তার উৎস খুঁজে পেতে পুরোটাই ব্যর্থ হয়েছেন। তবে তার শরীরে একটি হাই লেভেলের ফ্রিকশনের কারণেই তার এই ম্যাগনেটিক শক্তি অর্জন করেছেন। তবে আরেকটি মজার বিষয় যে বংশ পরম্পরায় তার 3টি নাতি অর্থাৎ গ্র্যান্ডচিলড্রেন তার মতন ম্যাগনেটিক শক্তির উত্তরাধিকার সূত্রেই অর্জন করেছে। নাম্বার 2, টিম ক্রিটল্যান্ড, হু ক্যান নট ফিল পেইন। অর্থাৎ টিম ক্রিটল্যান্ড, যার শরীরে ব্যথা বলতে কোনো কিছুই নেই। শরীরে যত বড় আঘাতই দেওয়া হোক না কেন, তিনি কোন রকম ব্যথাই অনুভব করেন না। শরীরের যে কোনো অঙ্গে যে কোনো বড় রকমের গভীর আঘাত বা শরীরে বড় বড় সুই পুশ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে বের করার পরেও তার শরীরে কোনো রকম ব্যথা অনুভব হয় না এবং কোনো রকম রক্তক্ষরণও ঘটে না। শরীরের ডিপ মাসল টিস্যু থেকে শুরু করে কোনো শিরা উপশিরা থেকে ক্ষত করার পরেও কোনোভাবেই তিনি ব্যথা অনুভব করেন না এবং কোনো প্রকার রক্তক্ষরণও হয় না।
তার এই অসাধারণ ক্ষমতার জন্য গোটা বিশ্ববাসী তাকে বিখ্যাত বানিয়েছে। তার শরীরের এই সুপার পাওয়ারটি তার অনেক ডকুমেন্টারি তৈরি করার জন্য এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য স্টাডি করার একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে তিনি বিখ্যাত। টিম বিশ্বের অনেকগুলি দেশ ভ্রমণ করেছেন এবং নিজের এই সুপার পাওয়ার সম্পর্কেও প্রদর্শন করে অনেক টাকা অর্জন করেন। নাম্বার 1, ক্লাডিও পিন্টো, আই পপিং ম্যান। অদ্ভুত এক প্রতিভা। প্রায় 95% চোখ তার গর্তের ভিতর দিয়ে বের করে ফেলেন, বাহিরে বের করে আনতে পারেন এই ক্লাডিও পিন্টো। আই পপিং অর্থাৎ চোখকে নিজের গর্ত থেকে পুরোপুরি বাইরে বের করে নিয়ে আসা। তিনি তার চোখের যে সকেটটি আছে সেখান থেকে প্রায় 7 মিলিমিটার পর্যন্ত নিজের চোখটিকে বাহির করে আনতে পারেন, যেটি প্রায় 95 বের হয়ে আসে। যদিও তিনি তার চোখের কোনো ক্ষতিগ্রস্ত করেননি, কিন্তু তারপরও ডাক্তারেরা পরামর্শ দিয়েছেন এটি তার চোখের জন্য যে কোনো সময় ক্ষতির কারণ হতে পারে। তাই জাদুঘর এবং হন্টেড হাউসে ক্লাডিও পিন্টো ভয়ঙ্কর দৃশ্য দেখানোর জন্য, অর্থাৎ তার চোখের এই অদ্ভুত প্রতিভাটি দেখানোর জন্য চাকরিও পেয়েছেন। সেখানকার দর্শনার্থীদের জন্যই শুধুমাত্র তিনি তার এই অদ্ভুত কাজটি করে থাকেন। পিন্টো বলেন তার মনে আছে যখন তিনি ক্লাস 9-এ পড়তেন, ঠিক তখন থেকেই তার এই আই পপিং এর অসাধারণ ক্ষমতাটি বুঝতে পারেন। কোনো প্রকার ব্যথা বা বেদনা ছাড়াই তিনি অনায়াসে তার এই আই পপিং যে কোনো মুহূর্তে যে কোনো স্থানেই করতে পারেন। চোখের আয়তনের কোনো প্রকার পরিবর্তন না করেই তিনি অনায়াসেই বের করতে পারেন তার 95% চোখ।